আজকে উত্তমের কাছে মোটামুটি আলু পেঁয়াজ এবং লঙ্কা বাদ দিয়ে আর দিন পাঁচেকের সবজি সংগ্রহ করে নিলাম। হ্যাঁ, ছেলেটি রোজই আসে, রোজই হাঁক দেয়, রোজেরটা রোজ কিনে নিলেই হয়, কিন্তু ওই আর কি প্রত্যেক দিন হয়ে ওঠে না। আজকে অনেক কিছু নিয়েছি, তার মধ্যে নিয়েছি এই সিজনের প্রথম এঁচোড়। কালকে আমাদের শনিবার, কালকে তো নিরামিষ হবে, প্রত্যেক দিন নিরামিষের দিনে আমাদের পনিরটা হচ্ছে। কাল শনিবারে আর পনির করতে বলবো না মিনামাসিকে, বলবো একটু এঁচোড়টা রান্না করতে। মিনামাসি এঁচোড় খুব সুন্দর করে। তো যাই হোক, ও চলে যাওয়ার পর আমার টুপুরের খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য ওর জন্য একটু বানিয়ে দেওয়া হচ্ছে লুচি। আমি আলপনাদিকে বললাম দ্রুত হাত চালাও, নিচে লুচিটা করে নাও, আসলে নিচে ময়াম দেওয়া আটা মাখা রয়েছে আগের দিন রাত্রে, সেজন্য তুমি ছটাপট ভেজে দাও, আর আমি ওপরে আলুর তরকারিটা টুপুর যেভাবে ভালোবাসে সেরকমভাবে করে দিচ্ছি। কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, আলু তো দিতেই হবে, সাথে নুন হলুদ মিষ্টি, ব্যাস এইভাবেই করে দেবো। আর যেহেতু টমেটোটা দিয়েছি মোটামুটি আধখানা টমেটো, সেহেতু একটু লালচে লালচে রং হয়েছে। এরকমভাবে খেতে মেয়েটা আমার খুবই ভালোবাসে। তবে ভাত পাতে খাবে না, কিন্তু ওই লুচি পরোটা এইগুলোর সাথেই সে এরকমভাবে খেতে পছন্দ করে। জাস্ট 10 মিনিটের মধ্যে আলুটুকু সেদ্ধ হতে যেটুকু সময় হয়ে গেল জিনিসটা, তারপরে তাকে লুচিটা দিয়ে আসবো। ইতিমধ্যে আলপনাদির কিন্তু লুচিটা হয়েও গেছে। এটা কিন্তু আমার জন্য মোটেই নয়, এটা শুধু টুপুরের জন্য, ঠিক 1 বাটি পরিমাণ যতটুকু হয়েছে দেখুন পুরোটাই দিয়ে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে একটা লুচিও ফোলেনি। দণ্ডবাদ সবাক, সবাই কেমন আছেন? মুই খুব ভালো আছো। বিং লাইফের ঝিনুক চ্যানেলত সবাক স্বাগত জানাই। আজি মুই ব্লগ শুরু করলু মোর দ্বিতীয় মাতৃভাষা কামতাপুরী ভাষা বা রাজবংশী ভাষা দিয়ে। দ্বিতীয় মাতৃভাষা এই জন্যই, প্রথম মাতৃভাষা মোর বাংলা। মোর বাবা মা কাউয়ে দেশি মানসি নয়, তারা ভাটিয়া মানসি। আর দেশি মানসি সেটে আমরা আগলিয়া বড় হয়েছি। মোর মা বাবা দুজনেই চাকরান্দারা ছিল। উমরেগুলো আমাকে ছাড়ি যেতেন যে মানসিগুলোর কাছে, তারা সবাই রাজবংশী ভাষাত কথা কইত, যার ফলে এটা মোর ভাষাটা মোর সাথে মজ্জায় মজ্জায় মিশে গেছে। মোর যতদিন মুই আসম এবার ভাষাও মোরতে থাকবে। কিন্তু একটাই ব্যাপার যেটা হয় যে মুই এটিও না, যেটা হয় যে সব কিছু তো প্র্যাকটিস। মুই যদি একটা ভাষা না কইতে 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 কোথাও কোথাও একটা কিন্তু বাদো বাদো ব্যাপার আইসে, সেটা মোরতে আছে। যে বাড়িতে মোর বিয়ে হয়েছে আমরা ঘুটি মানছি, একরে টাউনিয়া এবং ভাটিয়া মানসি। কাজেই মোর এই বাড়িত দেশি ভাষা কওয়ার মানসি নাই। যারা কামাই করে তারাও বাংলাদেশ থেকে আসা মানসি, তারা বাঙালি মানসি, তারা দেশি মানসি নয়। কিন্তু আজকে মোর সাথে এমন একজনের কথা, যাক মুই অতটাও পছন্দ করো না, চ্যাংড়া একটা মাথায় গন্ডগোল আছে, স্ক্রু ঢিলে আছে। কিন্তু একটা জিনিস ভালো যে উইয়ার দেশি মানসি, সেটা হচ্ছে আমার বাড়ি এক মালি আছে, যেখানে মাথা কোনো একটা ঢিলা আছে। উইয়ার সাথে আজকে মুই দেশি ভাষা নানাক্ষণ কথা কইছি। কয়া মনে হলে যে অনেকদিন মুই দেশি ভাষা আপনাদের সাথে কথা কম না। একটা কথা কম, সেটা হচ্ছে যে দেশি ভাষায় কন্টেন্ট কমপ্লিট রাজবংশী ভাষাত ব্লগ ইউটিউবত ফার্স্ট মুই আপলোড করছিলাম। মোর একখানা প্লে লিস্ট আছে, যে প্লে লিস্টের নাম টাইটেল আছে ইউটিউবে আমি এই কন্টেন্টে প্রথম। ওটিকোনা যাইবেন, যায়া দেখবেন যে প্রথম রাজবংশী ভাষা ব্লগের ডেটটা কত সাল, কি ডেটটা কি। ইয়ার পরে মেলাগুলো রাজবংশী চ্যানেল এলায় হয়েছে, 1.5 বছর 2 বছর ধরে তারা বেশ ভালোই কন্টেন্ট দিবার লাগছে। কিন্তু ফার্স্ট কিন্তু করছো মুই, এটা কিন্তু মুই জানিয়াই কম। ফেসবুকে তো মুই অতটা অ্যাক্টিভ নও, তবে হোম এইবারে অনেকদিন থেকে হম করার লাগছে, কিন্তু এইবারে হয়। নমস্কার বন্ধুরা, অনেকক্ষণ থেকেই হয়তো রাজবংশী ভাষা আপনারা কথাগুলো শুনছিলেন, অর্ধেকটা বুঝতে পারছিলেন, অর্ধেকটা বুঝতে পারছিলেন না। যারা রাজবংশী ভাষার মানুষ তথা এই ভাষাটা জানেন, তারাই কেবলমাত্র বুঝতে পারছিলেন। বাংলা ভাষার সাথে অনেক মিল আছে, মানে যেটা শান্তিপুরি বাংলায় আমরা কথা বলি, অনেকটাই মিল, কিন্তু আবার অনেকটা অমিলও রয়েছে। এটাই বলছিলাম যে নমস্কার, আবার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমি সম্পূর্ণভাবেই রাজবংশী ভাষার ব্লগ করেছিলাম দুটো এর আগে, 2020-তে, 2020 একটা এপ্রিল একটা অগস্টে। তখন কিন্তু রাজবংশী ভাষায় এই কমপ্লিট একটা ব্লগ প্রথম আমি দিয়েছিলাম, এবং সেটা আমি কিন্তু যথেষ্ট পরিমাণ সার্চ করে দেখেছিলাম এই ভাষাটা এত সুন্দর, অথচ এই ভাষায় কোনো কমপ্লিট ব্লগ নেই। তারপরে অনেকগুলো চ্যানেল হয়েছে যারা রাজবংশী ভাষাতেই কথা বলে, তো কিন্তু যেটা আমার চ্যানেল সেটা না হলেও কমপ্লিট ব্লগটা কিন্তু প্রথম আমিই দিয়েছিলাম। তারা যেটা স্টার্ট করেছে সেটা অনেকটাই পরে বা কিছুটা পরে আমার, কিন্তু প্রথমে আমিই করেছিলাম। হ্যাঁ, ফলো করে এটা বলতে হয়, কারণ এটা আমি করেছিলাম, এটা ঘটনা। বস্তুত একটা ভাষা কেন, সবকিছুই তো সম্পূর্ণভাবে প্র্যাকটিসের বিষয়। ব্যাপার চিৎকার করছে কেন? আস্তে 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 অঙ্কুরি না রাগান ভাই।
ও ভাই অমন করি কেন ডাঙান লাগছেন? মরে যাবে না কেন গাছ কেনা? ফুল দিবার লাগছে তুই ডাঙায় ডাঙায় মারবার লাগছিস। মারি ফেলাবো গাছটাকে। যে কোনো ভাষাই তো সম্পূর্ণভাবে প্র্যাকটিসের ব্যাপার। এই মুহূর্তে আমার রাজবংশী ভাষা বলাটা অনেকটাই প্র্যাকটিসের বাইরে, কারণ এরা সম্পূর্ণভাবে ঘটি এবং সম্পূর্ণভাবে মানে এই ভাষার মধ্যে তারা নেই, আসলে বোঝেও না পুরোটা। আর দিনহাটায় গেলে মমিনাদির সাথে বলুন বা সেগুলো সবার সাথে আমার কথা হয়। আজকে যেহেতু এই এসেছে, এখানে ওটা পছন্দ করি না, কিন্তু তাও যখন এসেছে তখন এর সাথে বেশ কিছুটা রাজবংশী ভাষায় কথা বলে আমার মনে হলো যে না, আজকে একটু যেন প্র্যাকটিসটা ঝালিয়ে নেওয়া গেল, নাহলে ইদানিং একটু একটু আটকে যাচ্ছি বলতে গেলে। মানে সাবলীলভাবে বলা, এক নাগাড়ে বলে যাওয়া, সেটা হচ্ছে না। এই এই নোমাই নোমাই, আর না আর না আর না, আর আর ধরবো না, আর ধরবো না। ওটি কোন ভগবান, মোর ওই গাছত যদি হাত দিছিস, মোর ওই গাছত যদি হাত দিছিস কিন্তু কম কয়া দিন। দেখে দাও আবার কি, তোকে দেখে দেওয়া হলেও তুই ওই যেখানে তোকে দেখে না দেওয়া হবে তুই ওখানে বেশি করে করবো। কাগজ ফুল মারি ফেলালু, কাগজ ফুল কান মারি ফেলালু, কাগজ ওই যে হলদি হলুদ হলদি হলদি ফুল হচ্ছিল। কমলা কমলা আছে ছাচ্ছায় তো, ঠিক আছে যা, আজকে তুই বাসি গেলু। এই না না না, আগত আগত পুষ্কর নিচে, আগত পুষ্কর। পাশপাকে কি করবো? পাশপাকে কি গাছ? খবরদার শিউলি গাছ কাটবি না, শিউলি গাছ না, দাঁড়া দাঁড়া দাঁড়া, না 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 না, ভগবান। লটকো গাছ কিছু করিস না তো? লটকো গাছ, গুয়া গাছ, সুপুরি গাছ, শিউলি গাছ করে গেল। সৈদুর না, কিছু করেনি, একবার এসে হুমকি দিয়ে গেছি, কিন্তু গাছটার অবস্থা থেকে খারাপ লাগছে। উপর থেকে জল ফেলা হয় কিন্তু গাছটা ধুলোয় ধুলোয় একাকার কাণ্ড। এখানে একটা গাছ হয়েছে, নটকো গাছ, এই যে এখানে একটা নটকো গাছ, এটা আলপনা দিয়ে একখানা সুপুরি গাছ, আর এটা হচ্ছে পেয়ারা গাছ, যেটা ছাদের থেকে দেখা যায়। পেয়ারাটাকে রাজবংশী ভাষায় বলে সুপুরি, সুপুরি পয়ে হসন্ত। আর ওইটা হচ্ছে আমার শিউলি গাছ। মাঝখানে আলপনা দিয়ে বলছিল ওটা নাকি বেঁকে বাড়ছে, কিন্তু আমি তো ওটা বাঁক দেখছি না, সোজাই দেখছি। করেনি, আসলে লেগে থাকতে হবে পেছন পেছন, এই আর কি। যে এই খাটে আজকে এই চাদরটা পেতে দেওয়া হয়েছে। আমি তো বারণ করলাম, ফুল ধরছে তা সত্ত্বেও আগে কেটে দিতে হতো। না না, ডাল সবই কেটে দিক, এখন শিউলি ফুল হবে না। না না না, ওটা কারি ফুলের গাছ, কারি ফুল বলছি, কারি পাতা, সরি। এই যে এখান থেকে নিয়ে নাও না একটা, যে কোনো একটা। সৈদুর আজকে ভালো কাজ করেছে, সৈদুর সৈদুর খুব ভালো কাজ হয়েছে, থ্যাংক ইউ। এরকম পাগলামি না করলেই হয়, এই যে ভালো ছেলের মতো কাজ করলে কি সুন্দর। তা না, মাঝে মাঝে কি যে বিকার চাপে তোমার, এই ডিস্টার্ব দেয়। তুমি তুমি ডিস্টার্ব এমনি এমনিতে আর লাগে না, কি বলে কাকু বুঝে না, হ্যাঁ আর লেগে যায়, হ্যাঁ স্বাভাবিক। এই যে এই ফুল গাছের ডালও কেটে দেবে, বাড়ি তো দেখো তো এক কোপে কোপে এগুলো, এই যে হ্যাঁ কোনটা কলকা, হ্যাঁ নতুন করে আবার গাছের পাতা হবে, সেই পাতাই ভালো। সৈদুর এটা কি গাছ কান্ত? এটা ঘন্টা ফুলের গাছ, হ্যাঁ ঘন্টা ফুল চেনা আছে না? হ্যাঁ কোটে ফুল হয়, এলা ফুল না হবে, এলা না হবে হবে হবে, কদিন বাদ দেখবেন পুতুল। এখন সে তো ঠান্ডা গেল তো এতদিন কাটা হয়নি, এখন কাটা হবে, এখন গাছটা। হ্যাঁ ঠিক আছে, তাই আবার কত লম্বা হয়ে যাবে। সৈদুর প্যাটত যদি তো সাবার যদি প্যাটত কিরমি হয় না,
এই শেফালি ফুলের ডালের পাতা, কচি কচি পাতাগুলো বউ কবু ভাজি দিবে, পেটের কৃমি চলে যাবে। ছাচায় 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 এলা কৃমি নাই, যখন হবে তখন। এলা তো এলা নাই সেটা বুঝনো, যখন হবে তখন ছাচায়। বুঝতেই তো পারছেন কথাগুলো একটু জড়ো জড়ো, আর একে নিয়ে এর আগেও অনেক সমস্যা হয়েছে আমাদের। আমার খুব শখের অনেকগুলো গাছ কেটে ফেলেছে। যতক্ষণ ও কাজ করবে বাগানে কাউকে দাঁড়িয়ে থাকতে হবে, তা নইলে অপকীর্তিগুলো করবেই। ছেলেটি হচ্ছে একটা বারুদের গোলার টাইপের ব্যাপার, জানেন তো, মানে একটু এদিক থেকে ওদিক হলেই ওর আগুন লেগে যাবে, ওর মাথা গরম হয়ে যাবে এবং যা খুশি তাই কেটে ফেলবে, গাছে কোপ মারবে। এই সমস্তগুলোর জন্যই কিন্তু ওর কাজ খুব একটা বেশি হয় না। অ্যাকচুয়ালি ওর দিনহাটার ছেলে, বউবাজারের ছেলে। আর দেখুন কয়েকজন দর্শক বিন্দু দাঁড়িয়ে গেছে, ওখানে টেম্পো দাঁড়িয়েছে আমাদের পাঁচিলের ওদিক থেকে, তারা সব দেখতে দাঁড়িয়েছে। মানে এত বক বক করছে কাজ করতে করতে যে ওরা আসলে দেখতে উঠেছে যে কি এত কথা বলছে। তবে এখানে দাঁড়িয়ে থাকলে কাজ করিয়ে নিলে হবে। আবার আমার শ্বশুরমশাই যেমন চেঁচামেচি করেন, কাজ করিয়ে নিতে পারেন না, কারণ কোন কথায় যে মানে আমার শ্বশুরমশাইয়ের ভেতরে যা বারুদ, এই ছেলেটির ভেতরে বারুদ তার থেকে বেশি। আগুন অনেক তাড়াতাড়ি ধরে যায়। এবং দাটা যেটা নিয়েছে সেটা হচ্ছে ভোঁতা দা। আমাদের বাড়িতে কিন্তু রামদা রয়েছে, যেটা ভীষণ ধারালো। ও কিছুতেই নিজের ঝোলা থেকে যে দাটা বেরিয়েছে সেটা ছাড়া কিন্তু সে কাজ করতে চায় না। তো ঠিক আছে, যার ফলে একটা ডালে অনেকবার করে কোপ মারতে হচ্ছে, অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে, ভোঁতা দায়েতে যা হয়ে থাকে, কিন্তু তাও সে সেটাতেই করবে। তো ঠিক আছে, আমি আসলে ওর মুড বুঝে বুঝে, মানে আমার না লোকের মুড বুঝে বুঝে চলতে চলতে অভ্যেস হয়ে গেছে। আমিও বুঝে গেছি যে কিভাবে কি করতে হবে। আমিও যেন দাঁড়িয়ে ঠায় ওর কাজ দেখছি এবং ওর মুড বুঝে বুঝে ওকে কাজগুলো করিয়ে নিচ্ছি। বস্তুত আমার শ্বশুরমশাই যদি না থাকেন, মানে শিলিগুড়ির বাইরে কোনোভাবে যান, আমি তখন অন্য মালি নেব বা অন্য কাউকে দিয়ে কাজ করাবো। আমি শহীদুরকে মোটেই মানে নেব না, কারণ এই ছেলেটি মানে কি বলবো, আপনি বুঝতেই তো পারছেন। তো যাই হোক, আপাতত আর কোনো লোক না আমার শ্বশুরমশাই মানে টেকে না, জানেন তো, মানে আসে একদিন একবেলা কাজ করে চলে যায়। আর বিজয় কাকু বলে একজন ছিলেন খুব ভালো মালি, তার সাথেও আমার শ্বশুরমশাই লেগে গিয়েছিল, আর কাজ সে করছে না। এই শহীদুর অল্প পয়সায় কাজ করে, একটা জিনিস খুব ভালো করে করে, সেটা হচ্ছে বাগানটা খুব ভালো করে পরিষ্কার করে দেয়, মানে আগাছা সাফটা খুব ভালো করে করে। আর ওর এখন বাজে মোটামুটি 12:30 মতো, তার মধ্যে তার প্রচণ্ড খিদে পেয়ে যায়। ওকে কিন্তু আমাদের বাড়িতে কাজ করতে দিলে একটু খেতে দেওয়া হয়, যে কোনো বাড়িতেই। ওর আসলে সব বাড়িতে কাজ হয় না, জানেন তো, ওকে কেউ কাজে নিতে চায় না, যার ফলেতে ও এই পাগলামিগুলো করে জন্যই নিতে চায় না। নাহলে লোকটা কিন্তু পরিশ্রমী আছে। ওর কিছুটা মানসিক কিছু ব্যাপার রয়েছে বন্ধুরা, হয়তো চিকিৎসা করলে সেরে যাবে, কিন্তু চিকিৎসা করতে নিয়ে যাবে তাকে। তো এই যাই হোক, এখন এইসব করেই তার চলছে। আজকে যেটা সে গন্ডগোল করেছে সেটা হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক 1টার মধ্যে, তারপর সে বলেছে মুই বিড়ি খাবার যাং, মানে ভাত খেয়ে একটু বিড়ি খেতে যাচ্ছে। তারপর এসেছে 2:30-এর সময়। তারপর আমার শ্বশুরমশাই বলেছে এত দেরি হলো কেন, সেই যে রাগ দেখিয়ে বেরিয়ে গেছে, আর কিন্তু আসেনি। এই জিনিসগুলোর জন্যই ওকে লোকে কাজে নেয় না। কিন্তু দিনহাটাতে বউবাজারে এদের বাড়ি, পৈতৃক সূত্রে বাড়ি ঘরদোর সবই রয়েছে, বাবা মা বিয়েও দিয়েছে, দুখানা ছেলে মেয়েও আছে। এই মানসিক কিছু অসুবিধে বলুন বা পাগলামিগুলো বলুন, তার মধ্যে একটা জিনিস কিন্তু রয়েছে, ছেলেটির বউকে খুব ভালোবাসে। টাকা পয়সা যা যেটুকু উপার্জন করে সবটুকু বউয়ের জন্য নিয়ে যায়। তো এখন আলপনাদি ওর জন্য, আসলে ও যখন এসেছে তখন আলপনাদির রান্নাটা বসে গেছিল, যার ফলে আবার ওর জন্য ভাত টাত এগুলো সমস্ত কিছু করা হচ্ছে। তবে আমি ব্যাপারটাকে ইতিবাচক ভাবেই দেখতে চাইছি, কারণ আজকে বা কালকে পর্যন্ত আমার মন খুব খারাপ ছিল। আজকে এর সাথে এত বকবক করতে করতে, এই বাগানে না চাইতেও দাঁড়িয়ে থাকতে থাকতে মনটা আবার কেমন করে যেন অদ্ভুতভাবে ভালো হয়ে গেল। সব কিছু ঠাকুরই ঘটান, জানেন তো, যাকে যেভাবে যেদিকে পাঠিয়ে দেওয়ার ঠাকুর ঠিকই পাঠিয়ে দেন। আজকে শহীদুর খুব ভালো কাজ করেছে, তবে হাফ বেলা কাজ করেছে। তারপরে ওর করার কথা ছিল কিন্তু করেনি, উল্টে ঝগড়া করে আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে পুরো টাকাটাই সে নিয়ে গেছে। না হলে জন্মাবে না। আরে না হলে হবে না রে ভাই, হবে না নালে। গাছে জল দেওয়া সম্পূর্ণ হলো, নিচে এতক্ষণ ধরে ওর পেছনে লেগে আছি। যাও গো, এখন খেতে বসেছে, যার ফলে ওপরে এলাম, মানে জল দেওয়া সম্পূর্ণ হয়েছে। আর আজকে এইটাকে আমি বেঁধে দিলাম আর পজিশনটা চেঞ্জ করে দিলাম। তো বারবার ঝুলে ঝুলে পড়ছিল, কয়েকদিন থেকে ভাবছি করে দিতে হবে, তবে গাছটা সার লাগবে,
ভার্মি কম্পোস্ট আর ওই গোবর সারের মিশ্রণ সেটা দিতে হবে। নিমখোল দেওয়া ছিল, কিন্তু আমার মনে হচ্ছে একটু সর্ষের খোলও দিতে হবে, তবে পরিমাণে একেবারে যৎকিঞ্চিত। শুধু এই গাছে নয়, আর অনেকগুলো গাছেতেই একটু সমস্যা হবে, এখন তো হবেই। তো যাই হোক, এখন কোথায় যেন একটা গেল বিড়ি টিড়ি খেতে, এবং মোটামুটি পরিষ্কার করেছে, তবে কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তারপরে একবারে তো আজকে তো রোদ্দুর ছিল, হাওয়া ছিল, মেশিনের কাছে সব শুকিয়ে গেছে। এটা কি এখনই কাছে দিলে নাকি? ওই জন্য হ্যাঁ, ও এটাও শুকিয়ে যাবে। হ্যাঁ বলছি যে এইটা, ও আচ্ছা ওটা তুলেও নিয়েছি। হ্যাঁ এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। ছাদ বাগানটা অল মারতে এলাম, গাছগুলো থেকে জল দিয়ে অল্প না দিয়ে কি অবস্থা ও দা হয়ে। হ্যাঁ 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 ঠিক তো। শিম হয়েছে আবার, দেখেছো শিম হয়েছে গো। শিম ধনে পাতার রেসিপিটা অনেকেই চান, দুর্দান্ত খেতে হয়, দুর্দান্ত খেতে হয়। যারা শিম খান না তারাও খাবেন, এবং যারা শিম ভালোবাসেন তারা শুধু ওই এক তরকারি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। সত্যি কথা এত ভালো হয়, ওটা একদিন শর্টসে দেখাবো, কারণ ওই একই রেসিপি বারবার দেখালে বিরক্ত লাগবে আপনাকে। শর্টে থাকলে আমার বলতেও সুবিধা হবে, মানে অত ব্লগের মাঝখানে তো কোথায় যে বেরিয়ে যাবে সেটা আমার নিজেরও হয়তো মনে নাও থাকতে পারে যে কোন ইয়েতে আছে, কোন ব্লগেতে আছে। শর্টে থাকলে সুবিধে, শুধু এইটাই থাকবে। চলুন আবার তো স্নানটা করে নিই। সন্ধেবেলায় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। লোবান ধূপ জ্বালিয়েছি, ধুনোর সাথে একটু লোবান ধূপ মিশিয়ে সুন্দর একটা গন্ধ হয়। ধুনোর তো নিজস্ব গন্ধটাই ভীষণ সুন্দর, তাছাড়া লোবান ধূপ দিলে একটা অদ্ভুত ভালো গন্ধ হয়, সেটা মানসিকভাবে আমাকে খুব আনন্দ দেয়। আর মন ভালো থাকলে সব কাজ ভালো হবেই, অন্য কোনো অর্থে না ধরে আমি যদি শুধু এইটাকে এই অর্থেই ধরি যে মনটা বড্ড ভালো হয়ে যাচ্ছে, একটা পজিটিভ ফিলিং হচ্ছে, তাহলেই যথেষ্ট। তবে বন্ধুরা একটা কথা অনস্বীকার্য, যে সাধারণ ধূপের থেকে লোবান ধূপ অনেক বেশি এক্সপেন্সিভ। সেহেতু প্রত্যেক দিন মানে বছরে 365 দিন যদি জ্বালানো নাও যায়, কিন্তু শুকনো জিনিস তো কিনে রেখে দেবেন। বাড়িতে যখন কিছু গুরুত্বপূর্ণ বা বাড়িতে কারো পরীক্ষা, গুরুত্বপূর্ণ পরীক্ষা তথা এমন কিছু একটা ঘটতে চলেছে যেটা খুব শুভ, তার আগ দিয়ে কিন্তু অবশ্যই কয়েকটা দিন আগে পরে লোবান ধূপ জ্বালাবেন। পুজো হয়ে গেছে, এখন সন্ধেবাতি দেওয়ার সময় আবার মনে হলো যে এইবারে জিনিসটাকে খোলা যাক। আজকে এসেছে মিশো থেকে, আমি একটা অর্ডার করেছিলাম। এখানেই লোবান ধূপ জ্বালানো এবং মোমবাতি একসাথে দিলে আমার একটু ধরাতে অসুবিধে হচ্ছে, সেই জন্য এরকম দুটো ক্যান্ডেল স্ট্যান্ডের অর্ডার দিয়েছিলাম, সেটা মিশো থেকে এসেছে। একটায় ধরাবো লোবান ধূপ আর একটাতে ধরাবো মোমবাতি। মাটির ওই পাত্রটির পরিসরটা অনেক চওড়া হলেও জিনিসটি অনেক দিন পুরনো হয়ে গেছে, তাই জন্যই ভেবেছি বদলিয়ে এই দুটোকে প্রতিস্থাপন করব। জীবন একটা খুব সুন্দর যাত্রা বন্ধুরা, মাঝে মাঝে তাতে একটু উপর নিচ আসে, এটা ঘটনা, কিন্তু সব সমস্যা যদি ঈশ্বরের চরণে সমর্পণ করে দেওয়া হয়। মম জীবন মন চরণে দেব, বুঝিয়া লহ সব, আমি কি আর কব, ওহে জীবন বল্লভ। এই যদি হয় সমর্পণ, তাহলে আপনি ঠিক সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকেও আমার মনটা আগের দুটো দিনের তুলনায় অনেক ভালো। রোজ দিনের মতো গতানুগতিকভাবে আজকের দিনের ব্লগটা শেষ করতে চাই না, আজ এইভাবেই শেষ করি। ঠাকুরকে দেখি, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য বিদায়।